যতক্ষণ পর্যন্ত কারণে না যাচ্ছেন ততক্ষণ পরামুক্তি হতে পারে না। এই জন্য এই গঙ্গা স্নান করলে একটি পুণ্য তো অবশ্যই হবে। ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের পরিভাষায় গঙ্গা স্নানে কি পুণ্য হয়, আসলে পবিত্র হয় বলে হয়, কিন্তু বলছে পবিত্র হয়ে যাওয়ার পরে ঠাকুর কেন তাহলে আবার সে পাপকর্ম নানান কিছু অপবিত্রতায় সে পূর্ণ হয়ে যায় কেন? তখন বলছে জানিস নে, গঙ্গার পাড়ে অনেক ধরনের গাছ থাকে না, ঠিক আছে, কেওড়া গাছ, শেওড়া গাছ, এই সমস্ত থাকে। তো সেই গঙ্গা স্নান করলো, ডুব দিল, ব্যাস পাপ সব চলে গেল। সেই পাপগুলো মানে ভূত নামক সেই পাপগুলো ওই শেওড়া গাছে বা কেওড়া গাছে এসে উঠে পড়ে। তারপর ও স্নান করে যখন পবিত্র হয়ে গেল, আবার ওইখান থেকে যখন উঠে আসছে তখন ওই ভূতগুলো গাছ থেকে নেমে ওর ঘাড়ে লাফিয়ে পড়লো। আগে যা ছিল তাই হয়ে গেল, কিন্তু সে পবিত্র হয়েছিল স্নানের সময়, আসলে হস্তি স্নানের মতো। তা ব্যাপারটি হচ্ছে গঙ্গা স্নানে অবশ্যই পবিত্র হয়, ঠাকুর এটা কৌতুক করে বলেছিলেন। এর একটি অবশ্যই গভীর দার্শনিক ব্যাপার রয়েছে। এর মানে হচ্ছে যে তুমি গঙ্গা স্নান করলে পবিত্র হলে তারপরে তুমি এইবার যা তাই করে বেড়ালে এটা চলবে না।